যে মেয়েটা একটা সময় অন্ধকারকে ভীষণ ভয় পেয়ে এক রুম থেকে অন্য রুমে যাওয়ার সাহস দেখাতো না, সে আজ পুরো অন্ধকার ঘর জুড়ে একাই থাকে। এখন তার আলোতে অস্বস্তি। তার এই দুঃসাহসিকতার কথা শুনে তার অন্ধকারে ভয় পাওয়ার গল্প জানা মানুষেরা অবাক হয়। যে মেয়েটা বরাবরই স্বপ্ন দেখেছে হই হুল্লোড় কোলাহলে ব্যস্ত থাকতে, সে আজকাল বড্ড চুপচাপ হয়ে গেছে। এখন দৌড়ঝাঁপ তার বিরক্তিকর কারণ। বন্ধ করে রেখেছে নিজেকে ছোট্ট চার দেয়ালের ভেতরে। যে মেয়েটা একটা সময় অনেক কথা বলতো, সে আজকাল কেমন যেন নীরব হয়ে গেছে। দিনে কখানা শব্দ বলেছে তা এখন সে গুণও রাখতে পারে। কখনো কখনো কথা শুনতে ইচ্ছে করলে নিজেই নিজেকে বলে শোনায়। যে মেয়েটা বরাবরই সব কিছুতেই টপার ছিল, হারতো না কখনোই, সেই মেয়েটাই এখন হিরো হয়ে বসে আছে। জরাজীর্ণ মুখ, উস্কো খুস্কো চুল, বিবর্ণ হওয়া চোখ, এসব কিছু দেখে সে আঁতকে ওঠে। আনমনে বলে ওঠে, আমি তো এমনটা চাইনি। যে মেয়েটার কাছে তার নিজের হাসি ভীষণ পছন্দ ছিল, সে হাসতে ভুলে গেছে বহুকাল। নিজেকে এখন আর মুগ্ধতা নিয়ে দেখে না। মেয়েটা এখন বদলে গেছে ভীষণ রকম। না, সে অবশ্য নিজের ইচ্ছায় বদলায়নি। চারিদিকের লোক লস্করের নানা প্রতিবন্ধকতা সবকিছু তাকে কেমন যেন বদলে দিয়েছে, যা সে চায়নি মোটেই। তবুও মেয়েটার আক্ষেপ নেই কিছুতেই, অভিযোগ নেই কারো প্রতি। কারণ সে জানে একটা সময়ের পরে অভিযোগগুলো বেমানান। যেটা মানানসই সেটা কেবলই নিঃশব্দে দীর্ঘশ্বাস।